বন্দে মাতরম। পৃথিবী কলুষমুক্ত হোক। ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে সুস্বাগত। আজ 11ই অগাস্ট। এই দিনটি কেন বিখ্যাত? বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি ক্ষুদিরাম বসুর 18 বছর বয়সে 11ই অগাস্ট ফাঁসি হয়েছিল। সেটি হলো 1908 সালের। আমাদের এই যে মাস চলছে এটি স্বাধীনতা অর্জনের মাস। অনেক বাঙালি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা জানি, যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দান করেছেন। কিন্তু শুধু বাঙালি নয়, বাঙালিকে ভালোবেসে বাঙালির চাইতেও একজন অধিক বাঙালি এমন একজন দেশপ্রেমিক স্বাধীনতা অর্জনের জন্যে এবং আগামী দিনের ভারতবর্ষের স্বাধীনতা অর্জন যাদের মাধ্যমে হবে তাদের তৈরি করার জন্যে যিনি সারা জীবন উৎসর্গ করেছেন, তিনি বাঙালির চেয়েও বেশি বাঙালি এক মারাঠি যুবক। তার নাম হচ্ছে সখারাম গণেশ দেউস্কর। বাংলা প্রভিন্স তখন দেওঘর, অর্থাৎ বিহারের যে পূবের অংশর অনেকটাই তখন বাংলার ভিতর ছিল। দেওঘরটাও তখন বাংলার ভিতর ছিল। দেওঘরের করণ গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম। আমরা জানি যে মিদনাপুর। তা তিনি জন্মেছিলেন 1889। তার ঠিক 20 বছর আগে, অর্থাৎ 1869 সালের 17ই নভেম্বর ওই দেওঘরের কাছেই করণ গ্রামে এই সখারাম গণেশ দেউস্করের জন্ম। তার পদবিতেই আমরা বুঝতে পারছি যে তিনি, তার দেশ আগে ছিল মারাঠা, তার পূর্বপুরুষদের জন্মভূমি মারাঠা অঞ্চল, তারা ছিলেন মারাঠি, অর্থাৎ মহারাষ্ট্র। রত্নাগর এই যে একটা গ্রাম সেখানে, এবং সেই গ্রামের ছিল দেউস নামে একটা গ্রাম, এবং রত্নাগর সেই যে অঞ্চল ওটা হচ্ছে বোম্বে প্রভিন্সের। তার বাবা গণেশ সদাশিব দেউস্কর। সখারাম গণেশ বাবার ওই নামটা নিয়েই হচ্ছে গিয়ে তার ওই যে প্রথম যে গণেশ সদাশিব, ওই গণেশ অংশটা সখারামের সঙ্গে জুড়ে দেয়া হলো, সখারাম গণেশ দেউস্কর। 5 বছর বয়সে তিনি মাকে হারালেন। তারপর তার পিসির কাছে তিনি মানুষ, এবং পিসি মারাঠা সংস্কৃতি এবং বাংলা যে সংস্কৃতি তার তিনি মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন সখারামের ভিতর দিয়ে। এবং আমরা সত্যিই দেখি পরবর্তীতে তার যে পিসির যে প্রভাব, পিসির যে স্বপ্ন, সেটা সখারাম সার্থক করেছিলেন তার জীবন আদর্শের ভিতর দিয়ে। তা সখারামের সম্বন্ধে আমরা বারিন ঘোষ, অর্থাৎ বারীন্দ্র কুমার ঘোষ, তিনি আমার আত্মকথায় যে লিখছেন, তিনি তখন দেওঘর বিদ্যালয়ের সেকেন্ড পণ্ডিত। এই সখারাম তার সম্বন্ধে লিখছেন, স্কুলের ছাত্রদের মধ্যে খুব ভালোবাসার পাত্র ছিলেন সখারাম বাবু। ঋজু দেহ, বিস্তৃত বক্ষ, দ্রুত দৃঢ় সংকল্পের গতি, সুকৃষ্ণ গুম্ফ, সুরসিক, সদা হাস্যপরায়ণ অথচ আদর্শবাদী মানুষটি ছিলেন ছেলেদের সব বড় বড় অনুষ্ঠান আয়োজনের প্রাণ। আমাদের দরিদ্র ভাণ্ডার, কুষ্ঠাশ্রম, সাহায্য সমিতি সবকিছুর উনিই ছিলেন হোতা। তখন 1894 সাল, অত আগে আমরা এই সখারাম বাবুর প্রেরণায় দারম্বর নদীর শুষ্ক বালুচরে লাঠি খেলতুম, নন্দন পাহাড়কে দুর্গ করে একদল মোগল ও অন্য দল মাউলি সেনা সেজে যুদ্ধ করতুম,
সখারাম বাবুর জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল শিবাজির জীবন চরিত লিখে যাওয়া। মহারাজ বীর ছত্রপতির এত বড় শ্রদ্ধালু পূজারী আমি আর দেখিনি। এর প্রাণাগ্নির আঁচ পেয়ে আমরাও নেপোলিয়ন ও শিবাজিকে করেছিলাম জীবনের আদর্শ পুরুষ। এই যে আগামী দিনের বিপ্লবীদের তৈরি করা, এবং যে সখারাম তিনিও দেওঘরে পড়াশুনো করেছিলেন, তার মাস্টারমশাই ছিলেন যোগেন্দ্রনাথ বসু, এবং এখানেই রাজনারায়ণ বসু তার জীবনের শেষ অনেকগুলো বছর এখানে অতিবাহিত করেছেন, এবং রাজনারায়ণ বসু হচ্ছে ঋষি অরবিন্দর মাতামহ। এটা আমরা অনেকেই আমরা জানি। এবং রাজনারায়ণ বসু, যিনি আমাদের দেশের দেশাত্মবোধ এবং স্বাধীনতা, আগামী দিনের স্বাধীনতা সংগ্রামের বীজ, সেই রাজনারায়ণ বসু কিন্তু প্রথিত করেছিলেন। বেশ কয়েকটা উপনিষদের তিনি ইংরাজি অনুবাদ করেছেন, এবং মেঘনাদ বধেরও তিনি ইংরাজি অনুবাদ করেছেন। তা সখারাম সেই শিবাজি যে উৎসব 1902 সালে তিনি কলকাতার বুকে তিনি সেই উৎসব তিনি পালন করেছিলেন, এবং তার একটি বই যেটি হচ্ছে গিয়ে শিবাজিকে নিয়ে লেখা, সেটি তিনি যখন বরিশালে ব্যাপকভাবে 1904 সালে সেই অশ্বিনী কুমার দত্তের সভাপতিতে ব্রজমোহন কলেজে এবং বিদ্যালয়ে এই শিবাজি উৎসব পরিচালিত হয়, এবং পরিচালনা করেন মূল যে হোতা, সেই হোতা ছিলেন কিন্তু আমাদের এই সখারাম গণেশ দেউস্কর। এবং সখারাম গণেশ দেউস্কর তিনি যে বাংলা যে পত্রিকা হিতবাদী পত্রিকায় 1897 সাল থেকেই তিনি লিখতে শুরু করেন, এবং হিতবাদী পত্রিকার যে প্রথম যে সম্পাদক তিনি ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য, এবং দ্বিতীয় কালীপ্রসন্ন কাব্য বিশারদ 1907 সালে হিতবাদী পত্রিকার সম্পাদক যখন জাপান থেকে ফেরেন, সেই জাহাজডুবি হয়, এবং তারপর এই পত্রিকার দায়িত্বে এসে বর্তায় সখারাম গণেশ দেউস্করের উপর। তিনি সেই পত্রিকা সম্পাদনা এবং লেখা, তার সঙ্গে বিভিন্ন ধরনের এই শিবাজি উৎসব সহ নানান উৎসব সংগঠিত করা। এবং আমরা যে কথা বলছিলাম 1904 সালে যে ব্যাপকভাবে বরিশালের বুকে শিবাজি উৎসব সংগঠিত হচ্ছে, তাতে তিনি শিবাজির দীক্ষা নামে যে বইটি লিখেছিলেন, সেখানেই রবীন্দ্রনাথের যে শিবাজি যে কবিতাটা, শিবাজি উৎসব যে কবিতাটা, সেখানে কিন্তু প্রকাশিত হয় আশীর্বাদ স্বরূপ। সেই কবিতার কিছু অংশ পাঠ করছি। কোন্দুর শতাব্দের কোন এক অখ্যাত দিবসে, নাহি জানি আজি, মারাঠার কোন শৈলে অরণ্যের অন্ধকারে বসে, হে রাজা শিবাজি, তব ভাল উদ্ভাসিয়া এ ভাবনা তড়িৎ প্রভাবত এসেছিল নামি, এক ধর্ম রাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। সেদিন বঙ্গদেশ উচ্চকিত জাগেনি স্বপনে, পায়নি সংবাদ, বাহিরে আসেনি ছুটে, উঠে নেই তাহার প্রাঙ্গণে শুভ শঙ্খনাদ। তা শিবাজির যে প্রভাব, সেটা কিন্তু তখন বাংলায় ছিল না। তা যে উৎসব, সেই উৎসব কিন্তু যে বাংলার বুকে অর্থাৎ মারাঠা বাংলাকে একত্রিত করা, এবং আমাদের দেশের জন্যে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদেরকে স্মরণ করেও যাতে আমরা আমাদের দেশের জন্য প্রাণ দিতে পারি, এই জন্যেই কিন্তু শিবাজি উৎসবের প্রচলন করেছিলেন সখারাম গণেশ দেউস্কর। মারাঠা এবং বাংলার যাতে বন্ধন হয়, এবং যে বরিশালের বুকে সেই আমরা যে পত্রিকা যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আমরা যদি পড়ি, তাহলে সেখানে আমরা দেখব যে সেই অশ্বিনী দত্ত যে সভাপতি ছিলেন, তার যে গান গাও রে ভারতে গাও
গাও রে ভারতে গাও ভাই সবে, পুরিয়া হৃদয় পূরব গৌরবে, বিপুল পুলকে জয় জয় রবে, জয় ছত্রপতি শিবাজি। অর্থাৎ বরিশালের বুকে যে অনুষ্ঠান হয়েছিল 1811 9 আশ্বিন যে রবিবার, সেটি ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এবং ভোরের সেই যে প্রভাত ফেরিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। দুপুরের পর সেখানে ব্যায়াম প্রদর্শন হয় এবং সেখানে যে সেই ভাষণ দিয়েছিলেন অশ্বিনী দত্ত সহ আরো অনেকেই। এবং সেখানে এত মানুষ সেখানে উপস্থিত হয়েছিল যে যে মূল যে সভাগৃহে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তার পরিবর্তে ওই কলেজের বিএম কলেজ, নামকরা কলেজ, সেখানের সিঁড়িতে একটি মঞ্চ তৈরি করা হয় এবং হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়িয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন। সেদিন সন্ধ্যায় একটি নাটকও উপস্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু এত মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন যে সেদিন আর সেই নাটকটি কিন্তু মঞ্চস্থ হয়নি। তা এই যে সখারাম, এর কিন্তু আর্থিক অবস্থা কখনো সেইভাবে ভালো ছিল না। এবং হিতবাদী পত্রিকা যখনই স্বদেশের সেই মহামান্য তিলকের বিরোধিতা করার জন্য লিখতে বলা হয় সখারামকে, সখারাম সেখান থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে এলেন। শুধু তাই নয়, 1910 তিনি লিখেছিলেন বঙ্গীয় হিন্দু জাতি কি ধ্বংসন মুখ, এই বইটি অত আগে, আপনারা ভেবে দেখুন। এবং তার যে লেখা দেশের কথা এবং তিলকের মোকদ্দমা ও সংক্ষিপ্ত জীবন চরিত, এটি সরকার সেই বছরেই বাজেয়াপ্ত করে এবং সখারাম 43 বছরেই, অর্থাৎ 1912 সালের 23 নভেম্বর তিনি দেওঘরের করণ গ্রামে তার দেহাবসান হয়। এবং তিনি স্বাধীনতা সংগ্রামী যারা, তাদের সামনে এক উজ্জ্বল আদর্শ রেখে গেছেন। সখারাম গণেশ দেউস্করকে আমরা প্রণাম এবং তাকে আমরা স্মরণ করছি। এবং তার যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো যদি আমরা পাঠ করি তাহলে দেখব যে তার বাংলা প্রীতি, আমাদের বাঙালিদের যে দেশপ্রেম, তার থেকে অনেক 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 উপরে। আজ এখানেই শেষ। সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার।